হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই জানি যে ম্যাকবুক M1 বা আরও যে ম্যাকবুক লেটেস্ট ভার্সনগুলো সবগুলোতে টাচ আইডি অ্যাড করা আছে। সো খুব সহজে আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে আপনি চাইলে আপনার এই ম্যাকবুকটিকে আনলক করতে পারেন উইথ রেজিস্টারি ফিঙ্গার। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার ম্যাকবুক এয়ার M1-এ টাচ আইডি সেট আপ করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ম্যাকবুক এয়ার M1-এ টাচ আইডি সেট আপ করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আপনি আপনার ম্যাকবুক এয়ার M1-এর উপরে যে অ্যাপেল আইকনটি তা থেকে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ক্লিক করতে হবে সিস্টেম সেটিং। যখন আপনি সিস্টেম সেটিং ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে এবং এখান থেকে আপনাকে যেতে হবে টাচ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এবং যখন আপনি টাচ আইডি অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে এবং এখানে আপনাকে এই যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট তাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বলবে টাচ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো আপনি যদি আপনার এই ম্যাকবুকটিতে টাচ আইডি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার ম্যাকবুকের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনাকে টাইপ করতে হবে। সো আমি আমার ম্যাকবুকের পাসওয়ার্ডটি টাইপ করলাম। টাইপ করার পর আমি ক্লিক করব আনলক। আনলক ক্লিক করার পর এখন আমাকে দেখা যাচ্ছে যে প্লেস ইউর ফিঙ্গার। সো আমার এই ম্যাকবুক এয়ার M1-এর যে পাওয়ার বাটনটি এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাটন। সো আমাকে এখানে যে পাওয়ার বাটনটি সেই পাওয়ার বাটনটিতে আমি যে ফিঙ্গারটি চাচ্ছি সেই ফিঙ্গারটি আমি এখানে প্লেসমেন্ট করব। সো আমি এই ফিঙ্গারটি স্বাচ্ছন্দ্য বোধ করছি। সো আমি এই ফিঙ্গারটি এখানে চুজ করছি এবং দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসটি আমার ফিঙ্গারপ্রিন্টটি রেকগনাইজ করে ফেলেছে এবং এখানে দেখেছে যে ইউর টাচ আইডি ইজ রেডি। সো আমি ক্লিক করব ডান এবং দেন এখন যদি আমি আমার এই ম্যাকবুকটিকে আপনি চাইলে আরও ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন যদি আপনি চান। আমি যদি আমার এই ম্যাকবুকটিকে লক করি, ফর এক্সাম্পল আমি যদি আমার এই ম্যাকবুকটি লক স্ক্রিনে যাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু লক করা। সো আমি যদি ওপেন করতে চাই আমি আমার এই রেজিস্টার যে টাচ আইডিটি সেই রেজিস্টার টাচ আইডিটি ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটি আনলক হয়ে গেছে। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনার ম্যাকবুক এয়ার M1-এ টাচ আইডি সেট আপ করতে পারেন। এখন হয়তো আপনি চাচ্ছেন যে আপনার প্রিভিয়াস যে রেজিস্টার টাচ আইডিটি সেটাকে রিমুভ করার জন্য এবং নতুন টাচ আইডি অ্যাড করার জন্য। সেক্ষেত্রে আপনাকে সেম আপনার যে ম্যাকবুক এয়ার যে অ্যাপেল আইকনটি তাতে ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে সিস্টেম সেটিং এবং দেন টাচ আইডি অ্যান্ড পাসওয়ার্ড এবং এখান থেকে আপনি এটাকে ডিলিট করার জন্য এক্ষেত্রে এখানে ক্লোজে ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে আপনার ম্যাকবুকের যে পাসওয়ার্ডটি আছে লোকাল কম্পিউটারের সেই পাসওয়ার্ডটি আপনি টাইপ করে আপনি জাস্ট আনলকে দিয়ে দেবেন এবং দেখতে পারবেন যে একটু আগে যে রেজিস্টারি তখন এখানে একটি পপ আপ দেখাবে, আপনি জাস্ট ডিলিটে ক্লিক করবেন সেটা ডিলিট হয়ে যাবে এবং আপনাকে পুনরায় অপশন দিবে নতুন করে আপনার এই ম্যাকবুকটিতে নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য। সেক্ষেত্রে আপনি চাইলে নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ম্যাকবুক এয়ার M1-এ এই সিম্পল ট্রিকটির মাধ্যমে টাচ আইডি সেট আপ করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।